বহুকাল আগে রূপমোহন নামের একজন যুবক বণিক জাহাজে করে দূর দেশে যাচ্ছিল বাণিজ্য করতে। জাহাজটা ৩ মাস ধরে চলার পরে মাঝ সমুদ্রে এলো। হঠাৎ একদিন বণিক রূপমোহন সহ জাহাজের সবাই সমুদ্রের পরিবেশ দেখে বিস্মিত ও ভীত হয়ে পড়ল। চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে গেছে। বিভিন্ন রঙের আলোর গোলক লাফালাফি করছে। নীল রঙের ধোঁয়া এগিয়ে আসছে। আকাশে বিজলি ঝিলিক দিচ্ছে অস্বাভাবিকভাবে। উথাল পাথাল স্রোতে জাহাজটা নিয়ন্ত্রণ হারাচ্ছে। রূপমোহন ক্যাপ্টেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, সমুদ্রের এমন প্রলয়ঙ্কারী দশা তো আগে দেখিনি ক্যাপ্টেন। আমরা কোন স্থানে এসেছি? আমরা জলভেলকির গোলকধাঁধায় ভুলক্রমে এসে পড়েছি বণিক। এ স্থানের আশেপাশে আসলে কেউ ফিরতে পারে না। আমরা আপ্রাণ চেষ্টা করছি জাহাজের মোড় ঘোরানোর জন্য। জলভেলকির গোলকধাঁধার সর্বনাশী কথা আগে বহুবার শুনেছি। এ যে নির্ঘাত মরণ ফাঁদে আটকে গেছি। হে বিধাতা, রক্ষা করো। ডুবতে ডুবতে রূপমোহন সাগরের তলদেশে এসে অচেতন হয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে সে আশেপাশের পরিবেশ অবাক হয়ে দেখতে লাগল। সামনে সে ঝকঝকে সাদা রঙের একটা প্রাসাদ দেখতে পেল। সাদা রঙের ছোট বড় ঝিনুকের গাঁথুনি দিয়ে তৈরি সে প্রাসাদ। মাথার উপরে সমুদ্র জলের স্তর। সেখানে রং বেরঙের মাছ সাঁতার কাটছে। এ কোন রাজ্যে এলাম আমি? আমি তো জাহাজে ছিলাম। জাহাজটা ডুবছিল। নিশ্চয়ই আমি ভিন্ন কোনো জগতে চলে এসেছি। আমার সঙ্গী সাথীরা তবে কোথায়? লুকিয়ে পড়ো মানব, আমার পেছনে লুকিয়ে পড়ো। জলদি জলদি লুকাও। কনক প্রভা, কনক প্রভা, ওঠো, জাগো। তোমার জন্য ভূমির খাদ্য নিয়ে এসেছি। আরে, আপেল, আঙুর, কমলা, নারকেল এসব তো ভূমির খাদ্য। তার মানে আজকেও তুমি কোনো জাহাজ ডুবিয়ে দিয়েছো? 1000 বছর ধরে এখানে আমার রাজত্ব। আমার এলাকায় কোনো জাহাজ এসে কখনো ফিরে যেতে পারবে না, তা তো সবার জানা কথা। মানুষ তো জেনে শুনে তোমার এলাকা দিয়ে যায় না। তাদের ভুলগুলো তুমি ক্ষমা করো না কেন? ক্ষমা জিনিস দৈত্যদের মানায় না, তা শুধু মানুষের জন্য প্রযোজ্য। তুমি বেঁচে আছো, তা তোমার অনেক বড় ভাগ্যের বিষয়। আমাকেও খেয়ে নাও দৈত্য। এ বন্দি জীবন আমার আর ভালো লাগে না। বন্দিত্বের চেয়ে মৃত্যু ভালো। তোমাকে কেন 7 বছর ধরে বাঁচিয়ে রেখেছি তা তুমি জানো। আর মাত্র 3টা মাস। এখন কথা না বলে খেয়ে চুপচাপ শুয়ে পড়ো। কনকপ্রভা ফলগুলো খেয়ে শুয়ে পড়ে। দৈত্য আবারও মুক্তাটি ঝিনুকের মধ্যে ছুঁয়ে দেয়। ঝিনুকটি আবারও বন্ধ হয়ে যায়। পরদিন সকালে দৈত্যটি সেই প্রাসাদ থেকে বেরিয়ে যায়। দৈত্যটি চলে যাওয়ার পরে রূপমোহন বেরিয়ে আসে। পাশে থাকা মুক্তাটি নিয়ে ঝিনুকে ছোঁয়া দেয়। সঙ্গে সঙ্গে ঝিনুকটি খুলে কনকপ্রভা জেগে ওঠে। কে কে
কে তুমি? তুমি তো একজন মানুষ, এখানে এলে কি করে? আমার নাম রূপমোহর। আমি একজন বণিক। বাণিজ্য করতে দূর দেশে যাচ্ছিলাম। হঠাৎ জলভেলকির গোলকধাঁধা এলাকার মধ্যে আমাদের জাহাজটা ঢুকে পড়ে। জাহাজটা ডুবে যায়। তারপর আমি এখানে কি করে এসেছি জানি না। আমার অনেক সহযাত্রীদের দৈত্য খেয়ে ফেলেছে। আহারে, দৈত্যের কবলে পড়ে 1000 বছর ধরে মানুষ প্রাণ হারাচ্ছে। তুমি এখানে কি করে এলে? দৈত্য তোমাকে বাঁচিয়ে রেখেছে কেন? 7 বছর আগের কথা। তখন আমার বয়স মাত্র 9 বছর। আমার বাবা একজন জেলে ছিল। মাহারা কন্যাকে বাবা খুব আদরে যত্নে রাখত। আমি একদিন খুব জেদ করি বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার জন্য। বাবা আমার জেদ সইতে না পেরে আমাকে সঙ্গে নিয়ে আসে মাছ ধরতে। তারপর তারপর কি হলো কনকপ্রভা? বলো আমাকে। সেদিন খুব মাছ ধরা পড়ছিল। বাবা নৌকা নিয়ে সাগরের ভিতর ঢুকে পড়ে। তারপর হঠাৎ চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে গেল। বিভিন্ন রঙের আলোর গোলক লাফালাফি করছিল। নীল রঙের ধোঁয়া এগিয়ে আসছিল। আকাশে বিজলি ঝিলিক দিচ্ছিল অস্বাভাবিক হারে। বাবা আমাকে জড়িয়ে ধরে বলে, হায় বিধাতা, আমরা যে জলভেলকির গোলক ধাঁধায় ফেসে গেলাম। তারপর প্রকাণ্ড আকৃতির দৈত্যটি আমার বাবাকে ধরে খেয়ে ফেলে। শান্ত হও কনকপ্রভা, কেঁদো না তুমি। কিন্তু আমি বুঝতেই পারছি না তোমাকে এভাবে বন্দি করে রেখেছে কেন? দৈত্যটি আমাকে বিয়ে করার জন্য এখানে বন্দি করে রেখেছে। আর মাত্র 3 মাস পরে আমার 17 বছর বয়স পূর্ণ হবে। আর সেদিনই আমাকে বিয়ে করবে দৈত্যটি। তুমি চিন্তা করো না কনকপ্রভা, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। দৈত্য বেঁচে থাকতে আমাকে নিয়ে যেতে দেবে না। যদি এখানে তোমাকে দেখে তবে আস্ত গিলে খাবে তোমাকে। তুমি নিজে পালানোর চেষ্টা করো। দৈত্য যখন আমার কাছে আসবে তখন আমি নানাভাবে তাকে ব্যস্ত রাখবো। সেই সুযোগে তুমি পালিয়ে যেও। না, তা হয় না। এখান থেকে গেলে আমরা দুজনেই যাব। দৈত্যকে মারতে পারলে আমরা পাতালপুরীর সবাই মুক্তি পাবো, ভূমির মানুষও মুক্তি পাবে। দৈত্যকে মারার উপায় আছে। কি উপায় ঝিনুক? আমাদের উপায়টি বললে চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। পাতালপুরীর ঈশান পর্বতে বাস করে 1500 বছর বয়সী কচ্ছপ। সকল প্রশ্নের উত্তর তার জানা। তুমি আমার পিঠে চেপে বসো রূপমোহর, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। রূপমোহর ঝিনুকের পিঠে চেপে বসে। এরপর তারা আসে ঈশান পর্বতে। পর্বতের চূড়ায় কচ্ছপটি চোখ বুজে ঝিমাচ্ছিল। রূপমোহর তাকে বলল, আমাদের সাহায্য করো কচ্ছপ মশাই। দয়া করে আমাদের পাতালপুরীর দৈত্যকে মারার উপায় বলে দাও। সে উপায় বললে আমার কি লাভ হবে শুনি? বিনিময়ে আমি কি পাবো? দৈত্যকে হত্যা করলে আমাদের ঝিনুক রাজ্য মুক্তি পাবে। তোমাকে সেই রাজ্যের রাজা ঘোষণা করা হবে। ঠিক আছে, তবে শোনো, পাপের ফলই পাপিষ্টের ধ্বংসের কারণ। প্রতিবার মানুষ খাওয়ার পরে দৈত্যের দাঁত ও নখ বেড়ে যায়। দৈত্যের ডান কাঁধের কনিষ্ঠ আঙ্গুলের নখ কেটে অস্ত্র বানিয়ে দৈত্যের তৃতীয় চক্ষুতে বিদ্ধ করতে হবে। তাহলেই মৃত্যু হবে দৈত্যের। আর তার নখ কাটার শক্তি রয়েছে একমাত্র পাথুরে গুহার নীল কাকড়ার নিকট। তোমরা তার কাছে যাও। ঝিনুকটি রূপমোহরকে পিঠে নিয়ে পাথুরে গুহায় যায়। নীল কাকড়াকে ঝিনুক বলে, আমাদের সাহায্য করো নীল কাকড়া। দৈত্যের অত্যাচারে পাতালপুরীর আমরা সবাই অতিষ্ঠ। তুমি তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলির নখ কেটে আমাদের সাহায্য করো। দৈত্য তো আমার কোনো ক্ষতি করে না, তবে তার নখ কেটে আমার কি লাভ? আমাদের উপকার করলে আমাদের ঝিনুক রাজ্যের সমস্ত ঝিনুক তোমার রোজকার খাদ্য জোগাড় করে দেবে। দয়া করে সাহায্য করো আমাদের। ঠিক আছে, তবে তাই হবে।
মানুষ, মানুষ, মানুষের গন্ধ। কোথায় মানুষ? এখানে মানুষ আসবে কোত্থেকে? কোনো মানুষ কি এখানে আসবার সাহস পাবে? আমি তো মানুষ, তুমি আমারই গন্ধ পাচ্ছ। দৈত্যটি কনক প্রভাকে খাইয়ে ঘুম পাড়িয়ে ঝিনুকটি বন্ধ করে দেয়। তারপর সে নিজেও ঘুমিয়ে পড়ে। এরপর নীল কাকড়া খুব সাবধানে দৈত্যের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলির নখ কেটে দেয়। রূপমোহর সেটা নিয়ে লুকিয়ে থাকে। সকালবেলা দৈত্য চলে যাওয়ার পরে কনকপ্রভা আর রূপমোহর মিলে পাথরে ঘষে ঘষে নখটিকে দিয়ে ধারালো ছুরি বানায়। দৈত্য আমার বাবাকে জ্যান্ত গিলে খেয়েছে। আমি পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই। আমি নিজে মারব ওই দৈত্যকে। ঠিক আছে, আমি আছি তোমার পাশে। তুমি ছুরিটি লুকিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, দৈত্য আসবার সময় হয়ে গিয়েছে। কনকপ্রভা ছুরিটি লুকিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। দৈত্য এসে মুক্তাটি দিয়ে ঝিনুকে ছোঁয়া দিতেই ঝিনুক খুলে যায়। অমনি কনকপ্রভা জেগে উঠে ছুরি বসিয়ে দেয় দৈত্যের তৃতীয় চক্ষুতে। দৈত্য ছটফট করতে করতে মারা যায়। পাতালপুরীর ঝিনুক রাজ্য মুক্ত হয়। রূপমোহরের সাথে সমুদ্র তীরে উঠে আসে কনকপ্রভা। দুজনে বিবাহ করে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। সেদিন থেকে সাগরে জলভেলকির গোলক ধাঁধার ভয় দূর হয়ে গেল।